নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো পনির স্প্রিং রোল। চলুন দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি, আমি কেটে নিয়েছি, শিমলা মির্চ কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি। আর যেটা লাগবে সেটা হচ্ছে পনির। এখানে 200 গ্রাম পনির আছে। পনিরটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কুচি করেও নিতে পারেন। আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 3 থেকে 4টে রসুনের কোয়া আমি কুচি করে রেখেছিলাম, দিয়ে দেবো। হালকা একটু নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব। হালকা একটু ভেজে নিতে হবে, বেশি ভাজার দরকার নেই, সামান্য ভাজলেই হবে। আমি ভেজে নিয়েছি। এবার আমি কেটে রাখা বাঁধাকপি দিয়ে দেবো। বাঁধাকপি দিয়ে এবার হাই ফ্লেমে একটু ভেজে নেব। আমি এখানে বাঁধাকপিটা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো কেটে রাখা শিমলা মির্চ। আর এখানে 4টে আমি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, দিয়ে দেবো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন। এবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো এখানে আমার ঘরের তৈরি মশলা, জিরে ধনে একসঙ্গে গুঁড়ো করা আছে, দিয়ে দেবো 1 চামচ। আর দিয়ে দেবো গোলমরিচও আমি একটু গুঁড়ো করেছিলাম, 1/2 চামচ দিয়ে দেবো। আর দিয়ে দেবো গ্রেট করা পনির, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো 1 চামচ সয়া সস। আর দিয়ে দেবো 1 চামচ টমেটো সস, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, একটু ঠান্ডা হতে দেবো। আর এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। নিয়ে নিয়েছি 2 চামচ ময়দা আর একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি এরকম ঘনত্ব একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার একটা শিট নিয়ে নিয়েছি, যে স্প্রিং রোলের শিটটা হয় সেই শিটটা আমি নিয়ে নিয়েছি। আর ভেজে রাখা পনির সবজিটা আমি উপর দিয়ে দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে একটু মুড়ে নেব। এবার চারিধারে ময়দার ব্যাটারটা এইভাবে লাগিয়ে নেব। একটু ভালো করে লাগাতে হবে, নালে খুলে যেতে পারে। এবার ও পাশে একটু মুড়ে নেব, এ পাশে একটু মুড়ে নিয়ে হালকা হাতে এইভাবে করে নেব। হয়ে গেল আমার পনির স্প্রিং রোল। আর একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। সিটটা নিয়ে নিয়েছি, সিটের উপরে এবার ভেজে রাখা পনির সবজিটা দিয়ে দেবো এইভাবে করে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুসারে সবজিটা, পনির সবজিটা কম বেশি করে দিতে পারেন। এবার একটু ঘুরিয়ে নিয়ে এবার চারিধারে আমি ব্যাটারটা, ময়দার ব্যাটারটা লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে এবার এপাশে একটু মুড়ে নেব, ওপাশে একটু মুড়িয়ে নিয়ে এবার হালকা হাতে একটু ঘুরিয়ে নেব। ঘুরে নিলেই হয়ে গেল আমার পনির স্প্রিং রোল। এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এবার পনির স্প্রিং রোলটা দিয়ে দেবো। প্রথমে আমি 3টে দিয়ে দেবো, দিয়ে মিডিয়াম টু লো আছে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব।
এক পাশ হয়ে গেলে আমি উল্টে নেব। আমার চ্যানেলে ভেজ স্প্রিং রোল দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। একবার হলে বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তুলে নিয়েই আমি একইভাবে আরও 3টে আমি দিয়ে দেব। 3টে দিয়ে আবার একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আমি এখানে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিয়েই একইভাবে সবগুলো ভেজে নেব। সব আমি ভেজে নিয়েছি, তৈরি হয়ে গেছে পনির স্প্রিং রোল। একটা কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের, কত সুন্দর ইজিলি কেটে যাচ্ছে, ভেতরটাও কত সুন্দর হয়েছে দেখেন, খেতেও দারুণ হয়েছিল। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণে সাবধানে থাকবেন।